ওয়েলকাম টু আওয়ার এডু কম্পেনিয়ন চ্যানেল। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন, কৃষিতে যুগান্তকারী উদ্ভাবনের জন্য পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছেন আমাদের হরিমান শর্মা, যিনি কিনা ভারতের অ্যাপেলম্যান হিসেবেও পরিচিত। দ্বিতীয় নম্বর প্রশ্ন, সম্প্রতি উত্তরপ্রদেশের বারাণসীতে নতুন একটি আঞ্চলিক অফিস স্থাপন করল কে? উত্তর হবে ইনল্যান্ড ওয়াটারওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। তৃতীয় নম্বর প্রশ্ন, ক্ল্যারিফাইজ ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল ইন্টাগ্রেশন সলিউশন বাস্তবায়নকারী প্রথম ভারতীয় ব্যাংক কোনটি? সেটি হবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। আমাদের পরের প্রশ্ন, বেলারুশের প্রেসিডেন্ট হিসেবে সপ্তমবার পুনর্নির্বাচিত হলেন কে? উত্তর হবে আলেকজান্ডার লুকাশেনকো। পরের প্রশ্ন হলো, সম্প্রতি ইউরোড্রোন প্রোগ্রামে পর্যবেক্ষক দেশ হিসেবে যোগদান করল কোন দেশ? উত্তর হবে ভারত। সুরমা এসসিকে পরাজিত করে উদ্বোধনী মহিলা হকি ইন্ডিয়ান লিগের শিরোপা জিতল কে? তার অ্যান্সার হবে উড়িষ্যা ওয়ারিয়র। এবার আমরা 7 নম্বর প্রশ্নে চলে যাব। আইডিবিআই ব্যাংকের এমডি এবং সিইও হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছেন কে? উত্তর হবে রাকেশ শর্মা। 8 নম্বর প্রশ্ন হলো, সম্প্রতি প্লাস্টিক দূষণ প্রতিরোধ করতে কী নামে একটি উদ্যোগ চালু করা হলো? সেটি হলো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, যেটি শর্ট ফর্ম WEF, এবং গ্লোবাল প্লাস্টিক অ্যাকশন পার্টনারশিপ নামে উদ্যোগটি চালু করা হলো। 9 নম্বর প্রশ্নে আমরা এবার চলে যাব। 97তম একাডেমি অ্যাওয়ার্ডে বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের জন্য মনোনীত হলো কোন শর্ট ফিল্ম? অ্যান্সার হবে আমাদের ভারতীয় শর্ট ফিল্ম অনুজা। আমাদের শেষ প্রশ্ন, আইসিসি ওমেন্স ক্রিকেটার অব দ্য ইয়ার 2024 নির্বাচিত হলেন কে? উত্তর হবে নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কের। আজকের শেষ প্রশ্ন হচ্ছে, বেলারুশের রাজধানীর নাম কি? যেটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে। আর আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, এবং ভিডিওগুলি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, কমেন্টস করবে এবং শেয়ার করে দেবে। তো পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।